মোটু পাতলু, আমাকে 100 খানা কারের উপর থেকে বাইক জাম্প করে ওয়ার্ল্ড রেকর্ড বানাতে হবে। এটাকে এমন চকচকে বানিয়ে দাও যাতে লোকজন দেখতেই থাকে। ওকে স্যার। এটা 5 কোটি টাকা দামের বাইক। যদি কিছু হয় তাহলে তোমাদের দুজনকেই সেটার ক্ষতিপূরণ দিতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমরা আপনার বাইককে আমাদের প্রাণের থেকে বেশি যত্ন করে রাখবো। কিছুক্ষণের মধ্যেই তোমাকে 100টা গাড়ির উপর থেকে জাম্প করতে হবে। চলো গিয়ে আরাম করে নাও। পাতলু, চলো এই বাইক একটা ছোট রাউন্ড মেরে আসি। আরে বাইকটা যদি কিছু হয়ে যায় তাহলে পুরো 5 কোটি টাকা দিতে হবে। আরে কিচ্ছু হবে না, শুধু একটা ছোট্ট রাউন্ড ঘুরে এসে দাঁড় করিয়ে দেবো। জীবনে আর কখনো এরকম বাইকে চড়ার সৌভাগ্য পাই কি আর না পাই জানি না। চলো, কিন্তু শুধু একটা ছোট একটাই রাউন্ড। চলো কয়েকটা গরম গরম সিঙ্গারা খেয়ে নি। আরে এ আবার কেমন বাইক, থামছেই না তো, ব্রেক লাগছেই না। আরে ইঞ্জিন বন্ধ করে দাও, চাবি বের করে নাও। চাবি দেখা যাচ্ছে না, আর ইঞ্জিন কোথা থেকে বন্ধ হবে সেটাও জানি না। পাতলু শিগগিরই কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া, চিংগাম স্যারকে ডেকে দেখি, উনি জানবেন এটা কিভাবে বন্ধ হবে। হ্যালো, থামছে না। চিংগাম স্যার বাঁচাও, এই বাইক তো থামছেই না। দুজনেই আমার মোবাইলকে জাম্প করো। এই জাম্প আমাদের 5 কোটি টাকার ক্ষতি করে দেবে। যদি এই বাইকের কিছু হয়ে যায় তাহলে আমাদের এই বাইকের পুরো টাকাটাই দিতে হবে। 5 কোটি টাকার বাইক, আমি এক্ষুনি আসছি, আমি থামাবো একে। থামাও এটাকে, থামাও আমার পা, আমার পা। আরে যদি থামাতে পারতাম তাহলে আপনাকে কেন রাখতাম। আরে এখন তো ও আমাদের কথা শুনছেই না, নিজের ইচ্ছা খুশি মতো এদিকে সেদিকে যাচ্ছে। মনে হচ্ছে এতে অটো ড্রাইভিং সিস্টেম আছে, তাই নিজে নিজে এটা চলতে পারে। থামাও, সামনে একটা পুল আসছে। মাগো, বাবা গো, গেলাম গো। চিংগাম স্যার, পুল, সামনে পুল আছে। আরে তাহলে আমি এতক্ষণ ধরে কি চিৎকার করছি? সামনে পুল আছে, থামাও। মাগো, আয়া মা। মোটো কিছু একটা করো, তোমার জন্য আমি সব সময় এই বিপদের মধ্যে পড়ে যাই। আরে খালি পেটে? খবরদার, যদি নিজের খালি পেটের কথা একবারে বলেছো তো এখানে প্রাণ হাতে নিয়ে বসে আছি আর তুমি তোমার পেটের কথা নিয়ে পড়ে আছো। হ্যালো ডক্টর ঝটকা। ওকে ঘুষিটা রাম, যখনই মোবাইল নিচে থেকে যাবে আমরা তাতে জাম্প মেরে দেব, আর তারপর আমি দেখবো যে বাইকটাকে কিভাবে থামানো যেতে পারে। ওরে বাবা, এই মোটু সব সময় কোনো না কোনো বিপদ ঠিক তৈরি করে নেয়। আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম বন্ধু কখনো পাইনি। ডক্টর ঝটকা যান। মোটু, 5 কোটি টাকার বাইক, 5 কোটি টাকার বাইক। 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 5 কোটি টাকা
চাই? আমি চাই। স্পিড কম করো, আর একটু কম। বাইক র্যাম্পে বাস এখনই চলে যাবে। হে উপরওয়ালা, বাইকটাকে ঠিকঠাক ফিরিয়ে দাও, তা না হলে 5 কোটি টাকা তো আমরা 7 জন্ম ফেরত দিতে পারবো না। এই বালির বস্তাগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে বাইকের কোনো ক্ষতি তো হবে না? তুমি চিন্তা করো না, বাইক থেমেও যাবে আর কোনো ক্ষতিও হবে না। আমি পুলিশ ট্রেনিং করতে গিয়ে এই বালির বস্তার ব্যবহার খুব ভালো করে শিখেছি। স্টপ স্টপ, ইন দ্য নেম অফ ল। মোটু পাতলু, তোমাদের আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, থেমে যাও। থামাতে যদি জানতাম তাহলে আপনাকে ডাকতাম কেন? শীঘ্রই অন্য কোনো উপায় বের করো। আরে আমার মা, থেমে যাও। কেন এইভাবে বিরক্ত করছো? যদি তুমি থেমে যাও তাহলে আমি তোমাকে পুরো 10 লিটার পেট্রোল দেবো। পুরো 10 লিটার। 10 লিটার পেট্রোল ছাড়ো, আগে ভাবো যে 5 কোটি টাকা কিভাবে আয় করবে। আরে আমি 5 টাকা আয় করতে পারি না, 5 কোটি কিভাবে কামাবো? আমার ভুল হয়ে গেছে। মাগো, ঠাকুমা গো, কাকিমা গো, থেমে যাও। ও ঘুষিটা, তোমার এই জাল কাজ করবে কি না? উনি বাবা, জাল দিয়ে মাছ ধরার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এটা শুধুমাত্র একটা বাইক, কিভাবে ধরা পড়বে না? হ্যাঁ? আমার তো মনে হচ্ছে যে এই মোবাইল জালে আটকাবে না। ওই দেখো আসছে, জালটাকে শক্ত করে ধরো। উনি বাবা রে! মামুনি! এই মোটু পাতলু আমার বাইক নিয়ে কোথায় চলে গেল? আমি এখনই পুলিশকে ফোন করছি। হ্যালো চিনগাম স্যার, আমাদের মোটরসাইকেল চুরি হয়ে গেছে। মোটু পাতলু নামে 2টো লোক ওটা নিয়ে পালিয়ে গেছে। আপনি তাড়াতাড়ি প্লিজ আমাদের বাইকটা খুঁজুন। হ্যালো হ্যালো চিংগাম স্যার, চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আমার বাইকটা নিয়ে আসুন। আমি বাইককে কি নিয়ে আসবো? বাইক তো আমাকে নিয়ে যাচ্ছে। মানেটা কি? ওই দেখো, মনে হচ্ছে তোমার বাইকটা আসছে। বন্ধুরা, 100টি কার জাম্প করার জন্য সবাই মানা করে দিয়েছে, আর গত বছরের চ্যাম্পিয়নের বাইকের কোনো খোঁজ নেই। আরে আরে ওই দেখো 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 কে আসছে, দেখো ওই 100টি কার জাম্প করার জন্য আসছে, দেখো। এটা হতে পারে না, এটা হতে পারে না। কেউ কিভাবে এটা করতে পারে? ওর পেছনে কিছু লোক ঘেঁষতে ঘেঁষতে আসছে। এটা কেমন রেকর্ড বানাচ্ছে ওরা? জাম্প ওভার, নেক্সট রাইডের জন্য রেডি। বাহ, কি সুন্দর ব্যাপার! আরে এরা তো করে দেখিয়েছে। স্যার, এই নিন আপনার ট্রফি। আপনি তো ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলেছেন স্যার। থ্যাংক ইউ। আমার মোবাইল, আমার মোবাইল, আমার মোবাইল চুরি করে নিয়ে গেছে। ছাড়বো না আমি এদের। এখন চুপ করো। ও এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এখন তোমার সঙ্গ কেউ দেবে না। চলো এই ট্রফির সঙ্গে মোবাইলে একটা সেলফি তুলে নেওয়া যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আরে কি হইলো মোটু, এত সর্দি কেমন করে লাগলো? আরে জিজ্ঞাসা করো না দাদা, ব্যাস হয়ে গেল। দাও শীঘ্রই গরম গরম সিঙ্গারা খাইয়ে দাও, তাহলে সর্দিও ঠিক হয়ে যাবে। মোটু, এখানে হাসি মারো না, বুঝলা? যেমনটা তুমি বলবে। আরে এইবার হাসি দিলে ভালো হইবে না কিন্তু, বইলা দিতাছি। চলো যাও এখান থেকে, যতদিন সর্দি ঠিক না হইব এখানে আইবা না। যেমন তোমার ইচ্ছে। আরে না 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 না, কি হইলো আবার? না না না, এবার ফিরে আসো, তারপর তোমারে মজা দেখাইতাছি। আরে আমি আর ফিরে আসছি না, আমি যাচ্ছি মহারাজা রামপুরের মহলে। ওনার পেন্টিং এক্সিবিশনে আমরা সিকিউরিটির কাজ পেয়েছি। বাই বাই। মহারাজা, এরা হলো মোটু পাতলু। এরা আপনার এই পেন্টিং এর সিকিউরিটির ইনচার্জ হবে। গুড, ভেরি গুড। এই পেন্টিং 500 বছরের পুরনো। আমার ঠাকুরদার, তার ঠাকুরদার। মনে রেখো, এই পেন্টিং 20 কোটি টাকার। আর আজ মহারাজা অফ আনন্দপুর এটা কিনতে আসছে। কোনো চোর ডাকাত যেন এখানে ঢুকতে না পারে। আপনি একদম চিন্তা করবেন না স্যার। আপনি চিন্তা করবেন না স্যার, ওর সর্দি হয়েছে। আমাদের এখানে থাকাকালীন একটা মাছিও ঢুকতে পারবে না। গুড, গুড, ভেরি গুড। মোটু, তুমি এটা কি করছো? এটা কি করে দিলে? 20 কোটি টাকার পেন্টিং এইভাবে নষ্ট করে দিলে। এখন কি হবে? 20 কোটি টাকা কোথা থেকে আসবে? রাজা সাহেব আমাদের জেলে পুরে দেবেন, সারা জীবন দাস বানিয়ে রেখে দেবেন। আরে চিন্তা করো না, দেখো পেন্টিংকে আমি এখনই শুকিয়ে দিচ্ছি। উড়ি বাবা, এর মুখের এই অবস্থা কি করে হলো? পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আরে কিছু একটা করো তো। আইডিয়া। রাম, তুমি আমার সঙ্গে চলো। ডক্টর ঝটকা, তুমি এখানে থাকো, আমরা এখনই আসছি। আর আমি কি করব? যতক্ষণ না আমি আসছি তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে। তা না হলে মহারাজা তোমার মাথারও সেই একই হাল করবে যেটা তুমি এই পেন্টিং এর মাথার সঙ্গে করেছো, বুঝলে? এই পেন্টিংটা একদম আসল মনে হয়। স্যার, এটা কে এঁকেছে? আমি তো বানাইনি বাবু। সেটা তো আমিও জানি। মা, ও আমার আইসক্রিম খেয়ে নিয়েছে। আরে, তোমার লজ্জা করে না? বাচ্চার আইসক্রিম কেড়ে নিয়ে খাচ্ছ। ও আমার ওষুধের দিব্যি। যদি আবার এরকম কাণ্ড করেছো তাহলে লোকেদের বলে দেবো যে তোমার আসল পরিচয় কি। ভাইয়া মা, তোমরা দুজন এখানে কি করছো? আমারে না না, এটা বলো না যে।
দুজনেই সব কিভাবে করে ফেলা? আমি তো একেবারে বরবাদ হয়ে যাব। চিংগাম স্যার, মোটর হাঁচি দেওয়ার জন্য পেন্টিং ভিজে গিয়েছিল, আর যখন কাপড় দিয়ে ওটা মুছে দিল তখন এরকম হয়ে গেল। এখন আমরা কি করব? এক মিনিট, ওই পেন্টিং ভিজে যেতে পারে না, কারণ ওটা তো ওয়াটারপ্রুফ। এই পাতলো, যদি তুমি আর মোটু 1 ঘন্টার মধ্যে ওই পেন্টিং না নিয়ে আসো, তাহলে আমি তোমাদের দুজনকে গুলি মেরে দেবো। যাও যাও। এবার এই চেহারা ওখানে লাগিয়ে দিতে পারি। আমি আমার 20 বছরের অভিজ্ঞতা ব্যবহার করে এই পেন্টিংকে একেবারে নতুন করে দিয়েছি। এই দেখো। আমাকে উঠাও, চটপট করে আমাকে কোথাও বসাও। বাবাস বা, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো, আমাকে ওঠাও। ওঠাও না। নিজের বসকে এই চেয়ারে বসিয়ে দাও। যদি পেন্টিংটা খারাপ হয়ে যায় তাহলে 1 টাকাও পাবে না কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাস, মোটু পাতলু কত ভালো, আপনার জন্য চেয়ার এনে দিয়েছে। আর পেন্টিংটা ওটা কোথায় গেল? ওটা তো ওরা নিয়ে গেছে বস। ওরা আমাদের হুতুম পেঁচা বানিয়ে গেল। ফিরে চলো। মোটু, তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো। এসো, ভ্যানে এসে বসে যাও। থ্যাংক ইউ জন বড়দা, থ্যাংক ইউ। মোটু, এটা তুমি কি করলে? কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা করো। আইডিয়া। ভ্যানে বোম আছে। যদি বসের প্রাণ বাঁচাতে চাও তো বসকে নাও আর ভ্যান থেকে ঝাঁপিয়ে পড়ো। ভ্যানে বোম লাগিয়ে দেওয়া হয়েছে। বাস বাস, পাতলু খুব ভালো, ও আমাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। জল ছাড়া সমুদ্র, বুদ্ধিহীন বাদর, ও আমাদের বাঁচিয়ে গেল না, ও আমাদের বোকা বানিয়ে পেন্টিং নিয়ে চলে গেল। তুমি এসো, পুরস্কারটা নাও, তোমার অধিকার আছে, দুজনের সমান অধিকার। মোটু পাতলু তো এখানে নেই। মনে হচ্ছে আজ আমাদের দুজনেরই প্রাণটা শেষ হয়ে যাবে। দেখুন রাজা সাহেব, এটা হলো 20 কোটি টাকার 500 বছরের পুরনো পেন্টিং। বাহ বাহ, চমৎকার পেন্টিংটা। 500 বছর আগেও মডার্ন আর্টের জ্ঞান ছিল লোকেদের মধ্যে। এই পেন্টিং এর দাম 20 কোটি না, 20 লাখ। ঠিক আছে, 20 লাখই দিয়ে দিন। 20 লক্ষ কোটি টাকায় এই পেন্টিং আমার হলো। 20 লক্ষ কোটি? নিয়ে নিন, নিয়ে নিন। এই পেন্টিং আপনার হলো। ধন্যবাদ।
আসল পেন্টিংটা কোথায় আছে? এটা তো নকল। ওটা যদি না পাওয়া যায় তাহলে দেখবে। মহারাজ, এটা হলো আপনার আসল পেন্টিং, যেটা চুরি হয়ে গিয়েছিল আর আমরা চোরদের কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি। আমি তোমাদের উপর খুব খুশি হয়েছি। আমি 20 কোটি টাকার বদলে 20 লক্ষ কোটি টাকা পাবো। আজ আমি খুশি হয়ে সবাইকে 20 মনে হচ্ছে আমরা সবাই 20 লক্ষ করে টাকা তো পাবোই। আজ আমি তোমাদের সবাইকে 20টা করে সিঙ্গারা খাওয়াবো।